to secondary school. দুই নাম্বারটা লিখেছি children learn a foreign language. Uh, they have to a sharp brain from primary school. আচ্ছা, এক নম্বর পয়েন্ট হচ্ছে, এক ভাই নম্বর আমার দুই পয়েন্ট আমি, নাম্বারটা একটু আমি কাটাছিয়া হয়ে গেছে, ওটা করতে না আমি দুই নম্বর পয়েন্টটা বুঝছি, কিন্তু এক নম্বর পয়েন্টটা আমি বুঝি না। এক নম্বর পয়েন্টটা আবার বলেন তো। মানে the children a lot of things learn or foreign language from primary school before go to secondary school. ও আচ্ছা, মানে আর্লি এজে দ্রুত শিখে ফেলতেছে, তাই তো? হুম, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে ফারিয়া আপু হ্যাঁ বলেন। হ্যাঁ এটা হুম, কিন্তু ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ লিখছেন কিছু? আবির না ভাই, ভাইয়া ডিসঅ্যাডভান্টেজ আচ্ছা ভাবতেছিলাম একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ লেখেন, অনেকেরটা তো শুনতেছেন, তো এই শোনা থেকে আইডিয়া জেনারেশন করে লিখেন। ঠিক আছে, লিখেন। ফারিয়া আপু বলেন তো। ভাই আমি লিখছি যে they can easily adjust with this language, একটা লিখছি, আর ইটস গুড ফর দেয়ার ফিউচার স্টাডি। এটা হলো অ্যাডভান্স টেস্ট লিখছি দুইটা। হ্যাঁ, আর ডিসঅ্যাডভান্টেজ, টাফ, ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা এটা টাফ ফর দেম বিকজ ইট ক্যান বি প্রেশার ফর দেম। আচ্ছা, ওকে। দে ক্যান বি it can be tough for their communication. কমিউনিকেশন, আচ্ছা ঠিক আছে। কমিউনিকেশনে প্রবলেম হতে পারে আর কি, এটা বুঝাইতে। কমিউনিকেশনে কিভাবে প্রবলেম হবে? মানে ভাই ধরেন বাংলাটা যেহেতু তাদের মাদার টাং হবে, তো ইংলিশে তারা মানে ওইরকম কমফোর্টেবল হবে না, তো কমিউনিকেশন করতে একটু প্রবলেম হতে পারে। আচ্ছা আচ্ছা, কমিউনিকেশনটাতেই তাদের প্রবলেম হতে পারে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ফারজানা আপু তো বলতে পারতেছেন না। ফারজানা আপু কি কথা বলতে পারতেছেন? জি ভাইয়া, বলতে আচ্ছা পারবো। আচ্ছা, বলেন। হ্যাঁ, দুইটা ডিসঅ্যাডভান্টেজ, আচ্ছা, আমি দুইটা অ্যাডভান্টেজ লিখেছি হচ্ছে প্রাইমারি স্টেজ ইজ দ্য বেস্ট টাইম ফর লার্নিং এনিথিং, আর হচ্ছে অ্যাভেলেবল টাইম অ্যান্ড অপরচুনিটি ফর লার্নিং ভেরি গুড, প্রাইমারি স্টেজ। ভেরি গুড। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট ফর চিলড্রেন টু লার্ন নিউ ল্যাঙ্গুয়েজ at this stage, and it's a extra pressure for children. এক্সট্রা প্রেশার ফর চিলড্রেন, হ্যাঁ। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, রাফিদুল ভাই বলেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রাইমারি স্কুল স্টুডেন্টস আর মোর ইয়াঙ্গার দেন সেকেন্ডারি স্কুল, সো দে হ্যাভ শার্প ব্রেন, দে ক্যান লার্ন ইজিলি। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে দে স্টার্ট লার্নিং the foreign language earlier, so they become more expertise in later time. ওকে, আর ডিসঅ্যাডভান্টেজ? লেখি নাই ভাই এখনো। ও আচ্ছা, ঠিক আছে, তো লিখে ফেলেন। এই বাকিরা তো অনেকে অনেক কিছু শেয়ার করছে, এর সাথে কানেক্ট করে লিখে ফেলেন। আচ্ছা, আর আশরাফ ভাই হচ্ছে একটা দিচ্ছে। আশরাফ ভাই দিচ্ছে হচ্ছে অ্যাডভান্টেজ ডেভেলপ দ্য কমিউনিকেশন স্কিলস অ্যান্ড অ্যাচিভ এক্সট্রা ফ্যাসিলিটিস ফর লার্নিং অ্যাব্রোড। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, প্রশ্নটার টাইপটাও একটু দেখেন। প্রশ্নটার টাইপ বুঝে হচ্ছে যে এবার আবার আর একটু প্যারা দেই। দেখেন প্রশ্নে কি বলছে। প্রশ্ন বলছে যে ডু দ্য অ্যাডভান্টেজেস, যে অ্যাডভান্টেজগুলো আছে সেগুলো কি ডিসঅ্যাডভান্টেজগুলোকে কি হচ্ছে আউটওয়ে করবে, অর্থাৎ সেগুলো থেকে কি এই অ্যাডভান্টেজগুলোকে বেশি হবে কিনা। বেশি হবে কিনা, ঠিক আছে? অথবা ডিসঅ্যাডভান্টেজ যেগুলো আছে সেগুলো থেকে কি অ্যাডভান্টেজের সংখ্যাটা বেশি কিনা, বা অ্যাডভান্টেজ বেশি কাজ করবে কিনা। সো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আচ্ছা এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, ওয়েট একটু মিউট করে দিই। আচ্ছা, এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রথমে হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজটা লিখতে হবে, যে ভাই প্রথমে যদি আমরা বাচ্চাদের প্রাইমারিতে যদি আমরা ইংরেজি শেখাই, দেয়ার আর সাম প্রবলেমস লাইক দেয়ার আর লেক অফ টিচার্স,
সো এটা একটা প্রবলেম হতে পারে, অ্যান্ড প্রবলেম হতে পারে ইট কুড বি টাফ ফর দেম টু লার্ন। সো এই দুইটা প্রবলেম হতে পারে। এখন এই দুইটা প্রবলেমকে আমাদের যে অ্যাডভান্টেজ আছে সেই অ্যাডভান্টেজগুলোকে কি হচ্ছে আউটওয়ে করতে পারতেছে। সো আউটওয়ে করার একটা জিনিস হতে পারে যে অ্যাকচুয়ালি দে হ্যাভ ভেরি শার্প ব্রেন, সো দে ক্যান ওভারকাম দ্য প্রবলেম। ঠিক আছে, ইট উইল নট বি দ্যাট মাচ টাফ ইফ দে গিভ ইনাফ টাইম ইনটু ইট। তাহলে হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজটা আমরা কিন্তু আগের প্যারাতে দুইটা ডিসঅ্যাডভান্টেজ বলছি। একটা হচ্ছে যে এটা তাদের জন্য টাফ হতে পারে, আরেকটা হচ্ছে যে লেক অফ টিচার থাকতে পারে। হ্যাঁ, সো তো তাহলে আমরা এখানে যেটা বললাম সেটা হচ্ছে যে তাদের জন্য টাফ হইতে পারে, কিন্তু এই টাফনেসটা তারা কীভাবে কাটায় উঠতে পারবে, কারণ তাদের হাতে তাদের ব্রেনটা কিন্তু ওই সময় খুব ভালো থাকে। সুতরাং এটা যদি একটু টাফও যদি হয়, কিন্তু তারপরে তাদের ব্রেন যেহেতু খুবই শার্প থাকে, সো ইট উইল নট বি দ্যাট মাচ টাফ ফর দ্যাম। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে তাদের টিচার প্রবলেম ছিল। সো এই টিচার তো তো আমরা এখানে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে ছোটোবেলা থেকে শেখা শুরু করলে সেটা হচ্ছে যে তাদের ফিউচারে হচ্ছে যে তাদেরকে অনেক বেশি হচ্ছে অ্যাডভান্টেজ দিবে। সো ছোটোবেলায় যদি খারাপ টিচারের কাছেও যদি টুকটাকও যদি কিছু শিখে, ভবিষ্যতে কিন্তু তার এটা আস্তে আস্তে শেখাটা তার জন্য বেশি ইজি হয়ে যাবে। সো সো দে উইল হ্যাভ লটস অফ টাইম টু ইমপ্রুভ দেয়ার স্কিলস ফরেন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো সো আমরা কিন্তু প্রথমে ডিসঅ্যাডভান্টেজটা বর্ণনা করে পরে অ্যাডভান্টেজটা বর্ণনা করলাম ওই বেসিসে, ডিসঅ্যাডভান্টেজের বেসিসে। ডিসঅ্যাডভান্টেজ এই দুটো আছে, কিন্তু অ্যাডভান্টেজ আমার যা আছে এই অ্যাডভান্টেজ দিয়ে আমি ডিসঅ্যাডভান্টেজকে আমি ওভারকাম করতে পারতেছি। ঠিক আছে, সো আপনারা যে ডিসঅ্যাডভান্টেজই দিচ্ছেন সেই ডিসঅ্যাডভান্টেজটা ফার্স্টে পুট করবেন, এবং অ্যাডভান্টেজগুলোকে দিয়ে যে আপনি ডিসঅ্যাডভান্টেজগুলোকে যে কাটাকাটি করাইতে পারতেছেন সেই জিনিসটা হচ্ছে যে সামহাউ আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, মোটামুটি এই কনসেপ্টটুকু কি আমরা ক্লিয়ার হতে পারছি? এই কনসেপ্টটুকু কি আমরা ক্লিয়ার হতে পারছি? আচ্ছা, আচ্ছা। ভাইয়া আবার একবার বলে দেন, মানে মূল কাজটা। আচ্ছা, মূল কাজটা হচ্ছে আপনার এখানে দেখেন, এখানে যদি আমাদের প্রশ্ন থাকতো যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, কি কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এই এই কমেন্টটা, তাহলে আমরা শুধু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ লিখে দিলেই হয়ে যেত। হ্যাঁ, এখানে যদি বলতো যে এই যে আগে ভাগে হচ্ছে বাচ্চাদের প্রাইমারিতে হচ্ছে যে আপনার শেখানো, লাইক হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো, এটার অ্যাডভান্টেজ কী এবং ডিসঅ্যাডভান্টেজ কী বলো, তাহলে আমরা যে দুইটা দুইটা করে লিখে দিছি তাতেই কিন্তু হয়ে যেত, আমার আনসার কমপ্লিট। কিন্তু কিন্তু দুইটা করে কিন্তু দিলে হচ্ছে না। এখানে আমাকে বলছে যে ভাই এটার যে ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা কি অ্যাডভান্টেজ দিয়ে কি ওভারকাম করা যায় কিনা। আপনি যদি প্রাইমারিতে যদি বাচ্চাদেরকে যদি ল্যাঙ্গুয়েজ যদি শেখান ফরেন ল্যাঙ্গুয়েজ, তাহলে এটার যে ডিসঅ্যাডভান্টেজগুলো হবে সেই ডিসঅ্যাডভান্টেজগুলো কি আপনার পর্যাপ্ত পরিমাণ অ্যাডভান্টেজ আছে কিনা, যা দিয়ে হচ্ছে এই ডিসঅ্যাডভান্টেজগুলোকে আপনি আউটওয়ে করতে পারবেন, বা ডিসঅ্যাডভান্টেজগুলোকে ওভারকাম করতে পারবেন, বা ডিসঅ্যাডভান্টেজের থেকে অ্যাডভান্টেজের অ্যামাউন্টটা বেশি হবে। সো এখানে হচ্ছে যে আমরা প্রথমে ডিসঅ্যাডভান্টেজ আমাদের যেগুলো আছে বর্ণনা করলাম, যেটা বাচ্চাদের জন্য টাফ হবে, তারা তো এমনিতে বাচ্চা। হ্যাঁ, সো এটা তাদের জন্য টাফ হবে। সো এই টাফটা আমি বললাম, আবার বললাম হচ্ছে যে লেক অফ টিচার্স আছে। হ্যাঁ, তো এই দুইটা ডিসঅ্যাডভান্টেজ হইতে পারে। এখন পরের প্যারাতে আমি যে বললাম যে যদিও এটা তাদের জন্য টাফ হইতে পারে, কিন্তু তাদের ব্রেনটা এই সময় খুবই শার্প থাকে। সো যেহেতু শার্প থাকে, সুতরাং এটা টাফ হলেও বাচ্চারা এটা কাটায় উঠতে পারবে, বা এটা তাদের জন্য আলটিমেটলি ততটা বেশি প্রবলেমেটিক হবে না। হ্যাঁ, আচ্ছা, যেহেতু তাদের ব্রেনটা শার্প থাকে, সো তারা এটাকে করতে পারবে। আচ্ছা, এবং 2 নম্বর হচ্ছে যে যেটা বললাম সেটা হচ্ছে যে তাদের এই ছোটোবেলা থেকে যদি তারা যদি শিখে, তাহলে তাদের ভবিষ্যতে হচ্ছে যে এই শেখাটা হচ্ছে যে তারা ক্রমান্বয়ে হচ্ছে যে ইমপ্রুভ করতে পারবে, বা শেখাটা হচ্ছে যে তাদের খুবই বেশি কার্যকরী হবে। ঠিক আছে, যদিও হচ্ছে যে টিচারের সংকট থাকে, তারপরেও ছোটোবেলা থেকে শিখলে তাদের এই শেখাটা অনেক বেশি আত্মস্থ হবে, এবং তারা অনেক বেশি প্র্যাকটিস করার সময় পাবে, ইমপ্রুভ করার সময় পাবে। সো এই ফ্যাসিলিটিগুলো আছে। সো মেইন কথা হচ্ছে যে আমি শুরুতে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, আমি এখানে হচ্ছে যে দুইভাবে আমি করতে পারি। ধরেন দুইভাবে না, একভাবেই আমরা শিখি। সেটা হচ্ছে যে প্রথমে আমরা প্রথম প্যারাতে আমরা ডিসঅ্যাডভান্টেজ বর্ণনা করে দিলাম যে আমার এই দুইটা ডিসঅ্যাডভান্টেজ। পরের প্যারাতে আমি অ্যাডভান্টেজ বর্ণনা করব একটু হিন্টস দিয়ে, যে এই অ্যাডভান্টেজগুলো এই ডিসঅ্যাডভান্টেজগুলোর থেকে বেশি ইম্পর্ট্যান্ট, বেশি সুবিধাজনক, বা এই অ্যাডভান্টেজগুলো দিয়ে আমি ডিসঅ্যাডভান্টেজকে আউটওয়ে করে দিতে পারতেছি, মানে পরাজিত করে দিতে পারতেছি, ওভারকাম করে ফেলতে পারতেছি। ঠিক আছে, আবির ভাই কনসেপ্টটা বুঝে গেল? জি ভাইয়া, বুঝতে পারছি।
আচ্ছা, আমরা বুঝতে পারছি। সো আমি হচ্ছে যে এখন আপনাদের রিকোয়েস্ট করব যে আমরা হচ্ছে প্রথমে যে দুইটা অ্যাডভান্টেজ করে লিখছি আর কি, ঠিক আছে, প্রথম প্যারাতে হচ্ছে যে আমরা সেই দুইটা অ্যাডভান্টেজটা আমরা একটু লিখব, ঠিক আছে। জাস্ট আমি তো তখন মুখে শুনছি, এবার হচ্ছে যে আমরা একটু লিখব, একটু ডিটেলস একটু মানে একটু লেখার মতো করে লিখবো আর কি। আগে তো জাস্ট নোট করছি, ঠিক আছে, নোট না, জাস্ট আমরা একটু লেখার মতো করে লিখবো, ঠিক আছে। যে ডিসঅ্যাডভান্টেজ দুইটা আছে, কি আছে, ল্যাক অফ টিচার, এটা একটা আছে। আর একটা ধরেন যে হাবিজাবি যা আছে, আপনি যা লিখছেন সেটাই লিখেন, বা আমি যা বলতেছি সেটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দের ইজ নাথিং রিজিড হিয়ার। আচ্ছা, একটা। আর 2 নাম্বার হচ্ছে নিচের হচ্ছে অ্যাডভান্টেজ লিখবেন, যে আচ্ছা এটা হচ্ছে যে আর্লি বয়সে যদি বাচ্চারা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখে, তাহলে এই হচ্ছে 1 নাম্বার অ্যাডভান্টেজ। আর এই হচ্ছে 2 নাম্বার অ্যাডভান্টেজ। এই অ্যাডভান্টেজগুলো হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজগুলোকে আউটওয়ে করে দিচ্ছে, ঠিক আছে। সো এইভাবে করে জাস্ট সবাই একটুখানি ট্রাই করেন, ট্রাই করে আমাকে সাবমিট করার পরে এরপরে হচ্ছে যে আমি আপনাদের লেখাগুলো থেকে আমি ধরায় দিব কার্ডটা কোথায় একটুখানি ফাইন টিউনিং করতে হবে, বুঝে গেছে। সময় হচ্ছে 5 মিনিটস। ভাইয়া আমি কেটে গেছিল, আর একটু বলেন তো মানে কি করতে হবে? ও আচ্ছা, বলছে হচ্ছে যে আপনারা যে ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্টেজগুলো বলেছেন, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। ওই ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজগুলোকে হচ্ছে যে দুইটা প্যারাতে লিখেন। আগে আগে ডিসঅ্যাডভান্টেজ লিখেন, তারপরে হচ্ছে যে অ্যাডভান্টেজগুলো লেখেন। এক্সপ্লেইন করে লিখতে হবে না? এক্সপ্লেন করে লিখেন আর কি, আচ্ছা। রাইটিং এর মতো করে লিখেন। রাইটিং এর মতো মানে আগে তো শুধু নোট করছেন বা পয়েন্ট লিখছেন, ঠিক আছে, এবার পয়েন্ট না, জাস্ট সেন্টেন্স আকারে লিখেন আর কি, যে এটা হচ্ছে সেন্টেন্স, এই দুইটা অ্যাডভান্টেজ, দুই প্যারা করে। দুই প্যারাতে আর কি, দুই প্যারাতে, হ্যাঁ হ্যাঁ। তারপর আপনার আচ্ছা। লেখাটা জমা দেন, তার উপর আমি আরেকটু অপারেশন চালাবো, ঠিক আছে। আচ্ছা, বুঝে গেল? আমরা কি সবাই বুঝতে পেরেছি? ফারিয়া আপু বুঝে হ্যাঁ গেছে? ভাইয়া। হ্যাঁ। জি আচ্ছা, ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, ফারজানা আপু বুঝতে পেরেছেন? আদিব আপু বুঝেছেন? ভাই আমরা অ্যাডভান্টেজ এগুলো কি নাম্বার করে লিখবো, পয়েন্ট করে, নাকি না না এমনি না, জাস্ট কোনো পয়েন্ট না, প্যারাগ্রাফে? প্যারাগ্রাফে কোনো পয়েন্ট হয় না, জাস্ট লিখে ফেলবেন সেন্টেন্সের পর ওকে ভাইয়া। সেন্টেন্স। ওকে, ঠিক আছে। 5 মিনিটস, 35-এ নিব, হ্যাঁ। হ্যাঁ, ফারজানা আপু আপনি বুঝেন নাই? একবার বুঝিয়ে দিব? জি ভাই, আমি শুনতে ও পারি না হচ্ছে ভাই, তো একটু ও আরেকবার কাইন্ডলি। ও আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে বলেছিলাম যে এখন খাতা কলম নিয়ে একটু লিখতে, যে ডিসঅ্যাডভান্টেজগুলো একটা প্যারাতে লিখতে, অ্যাডভান্টেজগুলো একটা প্যারাতে লিখার মতো লিখতে, একটু এক্সপ্লেন করে লিখতে বলেছিলাম, ঠিক আছে। ওইটা 5 মিনিট আচ্ছা ঠিক আছে সময় ভাই। দিয়েছে সবাইকে, হ্যাঁ। জি, 5 মিনিট পরে আমাকে সবাই সাবমিট করে দিবেন হোয়াটসঅ্যাপে, দেন হোয়াটসঅ্যাপেই দিয়ে দিন।
নিহাত ভাই কি অবস্থা? লেট হইলো? হ্যালো নিহাত ভাই, শুনতে পাচ্ছেন? ভাই আগে যেটুকু লিখছিলাম ওটা থেকেই পরে কন্টিনিউ করছি আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমাকে সাবমিট করে দেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা, পেয়েছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে নিহাত ভাই। আচ্ছা আপু, আমি আপনার লেখা বুঝতে পারতেছি না, মানে বুঝতে পারতেছি না এই সেন্সে আমি কোনটা কোন প্যারা আমি সেটা বুঝতেছি না। আমি 1 2 দিয়ে হচ্ছে যে সব দেখতেছি। ভাইয়া ওই যে প্রথমে তো দুইটা দুইটা বলছিলেন এই জন্য আমি 1 2 করে লিখছিলাম আর কি, বাট এটা আসলে আচ্ছা দাঁড়ান, না এটা তো আপনি বললে আমি এটা তো প্রশ্নের সাথে অ্যালাইন হলো না। আপনি জাস্ট দুইটা অ্যাডভান্টেজ লিখে দিয়েছেন, এটা প্রশ্নের সাথে অ্যালাইন করে লেখেন। প্রশ্নে বলছে হচ্ছে আর্লি এজে বাচ্চাদের প্রাইমারি শেখা উচিত, সো আপনি বলবেন যে আর্লি এজে বাচ্চা বা প্রাইমারি স্কুলে বাচ্চাদের পড়াশোনা শেখা উচিত বিকজ এখানে দুইটা শেখানো উচিত, বা প্রাইমারি স্কুলে হচ্ছে বাচ্চাদের পড়াশোনা শেখালে দুইটা ডিসঅ্যাডভান্টেজেস আছে, একটা হচ্ছে যে এইটা, আরেকটা হচ্ছে যে এইটা। সো দিস ইজ আ প্যারাগ্রাফ থিং না? সো আপনার এটা তো জাস্ট দুইটা ভাই ডিসঅ্যাডভান্টেজ। আপনি আমাকে বলতেছেন? হ্যাঁ আপনাকে বলতেছে। আচ্ছা। আমি আপনার না লেখাটা, আচ্ছা দাঁড়ান, আপনার লেখাটাই তো আমি দেখতেছি। ক্যামব্রিজ হচ্ছে আপু, ক্যামব্রিজ 9 পেজ নাম্বার 31। এই যে ধরেন আপনি এখানে লেখাটা দিয়েছেন, এটা তো প্যারাগ্রাফ স্টাইলে হইল না, তাই না? ইউজুয়ালি অ্যাট ইয়াং এজ এটা তো আপনি হচ্ছে দুইটা অ্যাডভান্টেজ লিখছেন, প্যারাগ্রাফ স্টাইলে তো হইল না। প্যারাগ্রাফ আপনি কি করবেন, প্রশ্ন থেকে অ্যালাইন করে আসবেন না, আপনি হচ্ছে দুইটা ডিসঅ্যাডভান্টেজ লিখবেন। সো আপনাকে কি বলতে হবে যে প্রাইমারি স্টেজে যদি বাচ্চারা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখে তাহলে তাদের কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। প্রথম ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে যে এটা, সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে ইটস লাইক এ প্যারাগ্রাফ, সো আপনি তো হচ্ছে যে জি ভাইয়া বুঝতে এক্সামের পারছি, মধ্যে এটা। আমি আর কি ওই দুইটা দুইটা যে আগে লিখছি এর পরের টুকু আর কি কন্টিনিউ করছি যে নিচে, দ্যাটস ওয়াই এখান হ্যাঁ, থেকে মোর ওভার থেকে, আর আগেরটা আমি আর পরে কাটি নাই আর কি। না না না, কাইটা লেখান। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, মানে দুইটা ফ্রেশ প্যারাগ্রাফ আমাকে দেন। আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে। ভাইয়া, জি জি। জি ভাই, আপনাকে হোয়াটসঅ্যাপ করা হয়েছে, একটু চেক করে হ্যাঁ দিন। হ্যাঁ হ্যাঁ, দেখেছি আপু, দেখতেছি। There are various pros and cons for learning a foreign language at primary school rather than secondary school. The positive point of view is that children at young age has more
অ্যাকুইজিশন মোর মোর কি লিখছেন আপু? চিলড্রেন অ্যাট Yeah, ইয়াং, more acquisition or capturing power. ও আচ্ছা অ্যাকুইজিশন অর ক্যাপচারিং, না না এভাবে লেখেন না, যে কোনো একটা দিবেন। অ্যাকুইজিশন দিলে এটা এটা just আপনাকে আর কি আপনাকে ইয়া আচ্ছা করার জন্য আর বোঝানোর কি জন্য, কোনটা আচ্ছা দিলে আচ্ছা ভালো হয় ওই জন্য আচ্ছা জি। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা পাওয়ার না দিয়ে ক্যাপাসিটি দিলে ভালো হয়। ওকে, ক্যাপাসিটি ঠিক আছে। হ্যাঁ, অলসো দে হ্যাভ শার্প মাইন্ড অ্যাট ইয়াং এজ। ইয়াং ইয়াং এজ একটা সেন্টেন্সে দুইবার আসছে। আচ্ছা They can learn easily and can be an expert for future. Acha. Also, they also if they practice more, they can assist other as well. Conversely, on the other hand, acha, conversely টা use করবেন। ওকে Conversely, children can get কি লিখছেন এটা প্রেশারাইজ pressurized also. Learning foreign language also, we can say that learning foreign language, second sentence টা হয় নাই, that ওকে they can be easily কনফিউজড confused. Moreover, there is a lack of expert for expert or for learning or for teaching. There is a lack of expert ফর ও সরি ফর টিচিং for teaching, and there is a lack of expert. আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেকেন্ড সেন্টেন্সটা হয় না, আমি একটু দেখাই দিই। আচ্ছা কোনটা দাঁড়ান, ওয়েট, আহারে, ওকে এই যে এখানে দেখেন, হুম এটা তো সেন্টেন্স শেষ হয়েছে কোথায়? কনভার্সলি, ভাই যে কনভার্সলি চিলড্রেন ক্যান গেট প্রেশারাইজড অলসো বাই লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজেস দেন হচ্ছে আচ্ছা অলসো এখানে দুইবার আসছে হুম একটা অর্থে আচ্ছা, দেন হচ্ছে অলসো উই ক্যান সে দ্যাট দে ক্যান বি ইজিলি কনফিউজড বাই লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ দে ক্যান বি ইজি, ও আচ্ছা না ঠিক আছে, তাহলে ঠিক আছে। এই বাইটা তখন আমি দেখি নাই, বাইটা এই আচ্ছা আচ্ছা ইয়ার মধ্যে বাদ পড়ে গিয়েছে, কনফিউজ। আচ্ছা, লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ দে ক্যান বি ইজিলি কনফিউজড, মোর ওভার দ্যার ইজ, আচ্ছা ঠিক আছে, অ্যাজ এ ফার্স্ট রাইটিং হিসেবে মোটামুটি ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে এই যে আপনি প্রশ্নটাকে খেয়াল করছেন, প্রশ্নটা দেখেন তো কি লিখছে প্রশ্নটা, মানে জাস্ট প্রশ্নের পয়েন্টটা আমি যেটা বুঝাতে চাইছি সেটা হচ্ছে এই যে এটা, ডু দ্য অ্যাডভান্টেজেস অফ দিস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ, এটার অর্থ কি? যে অ্যাডভান্টেজেস গুলো কি ডিসঅ্যাডভান্টেজেস কে ছাড়িয়ে যায় নাকি হ্যাঁ মানে সারি, এটা কি অ্যাডভান্টেজেস গুলো বেশি ডিসঅ্যাডভান্টেজেস থেকে হ্যাঁ তো আমার কি ফার্স্ট অ্যান্সারটাই কি মানে পজিটিভ দিয়ে হবে যে ইয়েস আই বিলিভ দ্যাট দ্য অ্যাডভান্টেজেস অফ লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ এট প্রাইমারি স্কুল রাদার দ্যান সেকেন্ডারি স্কুল ইজ ইজ pretty much better than the disadvantages হ্যাঁ প্রথম আপনাদের তো ইন্ট্রোডাকশন লেখাচ্ছে না, সো ইন্ট্রোডাকশন লিখলে ওটা লিখতেন আর কি। আপনার আমরা তো হচ্ছে সরাসরি আইডিয়া জেনারেশন করে প্যারাগ্রাফে চলে গেছি। সো সো প্যারাগ্রাফে হচ্ছে ইউজুয়ালি আপনি যেই জিনিসটা বেশি বা যেটা আপনার মেইন বক্তব্য ওইটা একটু পরের প্যারাতেই আসে আর কি। আর যেটা হচ্ছে হুম আপনার হচ্ছে রাখার জন্য রাখা বা দেওয়া ওইটা হচ্ছে যে ফার্স্ট প্যারাতে আসে। সো আপনি হচ্ছে প্রথমে অথবা এইখানে হচ্ছে যে জাস্ট এই আলোচনা তো একটা আছে, আরেকটা আলোচনাও আমরা করতে পারি, সেটা হচ্ছে যে শেষে তো আপনি হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজগুলো বলছেন, ঠিক আছে, হুম বাট হচ্ছে যে আপনি এখানে একটু করে দিতে পারেন, বাট দেয়ার আর মোর অ্যাডভান্টেজেস দ্যান দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ এট প্রাইমারি স্কুল, ঠিক আছে। ওকে তাহলে হচ্ছে ওকে যে ওই মেসেজটা ক্লিয়ার হয়ে যেত, বাট ওকে ফার্স্ট রাইট আপ হিসাবে ইটস প্রিটি মাচ বেটার, সুন্দর হয়েছে, ওকে। ঠিক আচ্ছা এরপরে হচ্ছে ফারিয়াপু দিয়ে দিছে, আচ্ছা এই যার হয়ে যাবে দিয়ে দিবেন, পরে ফেলবো, হ্যাঁ। আচ্ছা, ইটস গুড ফর চিলড্রেন বিকজ, আচ্ছা ইটস গুড ফর চিলড্রেন, ওকে ইটস গুড ফর চিলড্রেন দিয়ে শুরু করিয়েন না, লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাট প্রাইমারি স্কুল ইজ গুড ফর চিলড্রেন, ঠিক আছে, এভাবে শুরু করিয়েন।
Okay, Government ma'am. children because they can learn this from primary school. তা তো প্রাইমারি স্কুল থেকে শিখতেছে এটা মানে ডাবল না করে দে ক্যান লার্ন দিস ফ্রম দেয়ার আর্লি এজ, ঠিক আছে, ফ্রম দেয়ার Okay, আর্লি ma'am. এজ, এটা হইলে হচ্ছে বেশি সুন্দর লাগতেছে। আচ্ছা, সো they can easily adjust with this foreign language and it also good for their future study. Okay, and there are also some disadvantages like এই যে লাইকের পরে ইট আইটা বড় হাতে রয়ে গেছে, এগুলো জি খুব ma'am. সিলি সেটাই তো। মিস্টেক, বাট আমরা করে হচ্ছে যে আমাদের স্কোরকে হচ্ছে যে নিজেরাই নিচের টাইনা নিয়ে আসি, হ্যাঁ, সেটা করা যাবে না। আচ্ছা, সো ইট ক্যান বি মেক প্রেশার তো হয় না, ইট ক্যান মেক প্রেশার বি It হবে make না, pressure. হ্যাঁ বি হবে না, ইট ক্যান মেক প্রেশার, আর ইট ক্যান মেকের বদলে আপনি ক্রিয়েট দিতে পারেন, ক্রিয়েট ওয়ার্ডটা ভালো যায় মেকের থেকে প্রেশারের ক্ষেত্রে, হ্যাঁ। Okay, ma'am. ইট ক্যান ক্রিয়েট প্রেশার, প্রেশারের পরে তো অন হয়, প্রেশার পরে ফর হয় না, অন হয়, প্রেশার অন দেম। আচ্ছা, তারপরে দ্যাট অলসো মেক দেয়ার কমিউনিকেশন টাফ। আচ্ছা, বাট দিস অ্যাডভান্টেজ ক্যান আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ। হাউ? পরে পেজ ভাই আরেকটা দিচ্ছি। Their study can start from primary school, so they can easily learn how to communicate verb হবে, how to এর পরে অলওয়েজ V1 হয়, ঠিক আছে, তাহলে হাউ টু কমিউনিকেট হবে উইথ টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস। ইট ক্যান নট সো টাফ, ইট ক্যান নট বি সো টাফ, ছোট ছোট ভুল যাচ্ছে, হ্যাঁ, ছোট ছোট একটু সতর্ক থাকলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, it can be sort of for them. Lastly, we can say that they start studying স্টার্ট। আচ্ছা, একটা জিনিস শিখেন, স্টার্টের পরে যদি কোনো ভার্ব বসে, স্টার্ট হোক বা স্টপ হোক, এই ওয়ার্ডগুলোর পরে যদি ভার্ব বসে, ভার্বের সাথে অবশ্যই আইনজি যুক্ত হয়ে বসবে। Okay, ma'am. স্টার্ট এবং স্টপ এগুলোর পরে যখন ভার্ব বসবে, সেই ভার্বের পরে অবশ্যই আইনজি যুক্ত হবে। যেমন এখানে আপু লিখছে, এই যে দেখেন এখানে, সরি, এখানে যে আপু লিখছে কেউ যেন ইট ক্যান, আচ্ছা এটা তো বলছে, উই ক্যান সে দ্যাট দে স্টার্ট, এই যে দের পরে স্টার্টের সাথে কি অ্যাস হবে নাকি হবে না? দে তো প্লুরাল, হবে প্লুরালের না সাথে ভাই। তো কখনো অ্যাস হয় না, প্লুরালের সাথে কখনো অ্যাস হয় না ভার্বের সাথে। তাহলে স্টার্টের পরে স্টাডি একটা ভার্ব, সো এই ভার্বের সাথে অলওয়েজ আইএনজি যুক্ত হয়ে বসবে, স্টাডিং, ঠিক আছে, স্টাডিং। Okay, ভাই। আচ্ছা, studying from primary school, so it will be so helpful for them to master in this foreign language. আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে, খারাপ হয় না, ফার্স্ট ক্লাস হিসাবে দুর্দান্ত হয়েছে, আই এম হ্যাপি। Okay, ভাই। আচ্ছা, তারপরটা দেখি। আচ্ছা, আপু হচ্ছে এখানে দেখছে, ভেরি গুড। ডিসঅ্যাডভান্টেজ, learning foreign language at early age in primary school can create extra burden for children because they already have academic study. Besides, there are no proper foreign language. foreign এটা কি এফ কি বড় হাতে হবে? ভাইয়া এটা ভুলে লিখে ফেলছি হ্যাঁ, টাইপিং। আচ্ছা, no problem. Foreign lecture always in primary school. এখানে প্রপার না দিয়ে আপনি ইনাফ দিয়েন, দেয়ার আর নট ইনাফ ফরেন ল্যাঙ্গুয়েজ এইখানে লেকচার আর্টস হবে, প্লুরাল হবে, এটা এই যে লেকচার আর্টস হবে প্লুরাল। এই যে গতকালকে ক্লাসে আমি যে ওকে বারবার ভাইয়া। বলতেছিলাম যে কমন নাউনে সবসময় প্লুরাল ফর্ম ব্যবহার করবেন, কমন নাউনে। আচ্ছা, advantage foreign language is a second language, so it will be very important for children to learn at primary school. Children can catch the basic language easily at their early age. It will also help to continue their high school study with better foreign language smoothly. Okay, okay, ঠিক আছে, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, ভালো হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে আবির ভাইটা দেখি। The primary school students not
easy, not early learn foreign language because it could be কি লিখছেন tough to learn their for their আচ্ছা a foreign language could not be a mother tongue language. The primary school have not enough experts language lecturers. This is so tough for them primary children. They have to lack of expert and expensive. Okay. The primary children's dash of things, a lot of things, or foreign primary children's a lot of things. A foreign language learned from primary school for go to secondary school. They can slowly adjust it from primary levels because they have to sharp brain and easy to get it for primary children, and they will be expert. এক পেজ আছে their early age. আচ্ছা এটা ততটা ভালো হয়নি, there are lots of grammatical errors, মানে এত বেশি এটা অনেক সময় লাগবে ধরাইতে, সো আমি এটা হচ্ছে রিস্টোর করে রাখলাম। লার্নিং আচ্ছা এটা তো হচ্ছে এরকম ঘুরে পড়তে হবে, ডান দিকে কাত হয়ে শুয়ে শুয়ে তারপরে পড়তে হবে। ওকে, লার্নিং আ ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাট আর্লি এজ, ইন আর্লি এজ হয়, ওকে অ্যাট আর্লি এজ হয়। লার্নিং আ ফরেন ল্যাঙ্গুয়েজ কি হয়, অ্যাট আর্লি এজ অর ইন আর্লি এজ? লার্নিং আ ফরেন ল্যাঙ্গুয়েজ ইন early age or at early age। এই যে দেখছেন আপু, at early age হবে, at an early age। ঝুমু আপু দেখতেছেন? জি ভাইয়া দেখতেছি। আচ্ছা, সো আপনার এখানে এটা কিন্তু একটু ভুল গেছে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, এই যে আপনি লিখছেন হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ ইন আর্লি এজ, ইন আর্লি হবে না, অ্যাট অ্যান আর্লি এজ, অ্যাট হবে। আচ্ছা তারপরে হচ্ছে যে ইন কি লিখছেন তারপরে? instead of learning in secondary school, আচ্ছা instead of learning secondary school, then has some learning advantages. learning of pharmacy in early age has some advantages and disadvantages. For instance, acha at a very early age, acha পড়তে ঠিক আছে, children has more capability to adapt with foreign language। আচ্ছা আপনার এটা লেখা বাঁকা, তো আমি কেন যেন হচ্ছে যে আচ্ছা ভাইয়া আমি পড়বো। আপনি একটু রিড আউট করেন তো কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, ফর ইনস্ট্যান্স, মোবাইলটা ইউজ করতে পারেন, নাইলে মোবাইলে পড়তে পারেন। সরি ভাইয়া আমি বাঁকা করে ছবি না তুলছি। সমস্যা নেই। আচ্ছা, so for instance at a very early age children has more capability to adapt with learning new things since they have fresh brain. They can memorize the language easily and faster like a regular habit. On the other hand, children has so many academic subjects to study that makes harder for learning a new language later, মানে সেকেন্ডারি স্কুলে আর কি। তারপরে পরে হচ্ছে when it comes to disadvantages, children can feel pressure learning a foreign language and can feel disappointed. Moreover, in primary level, there is lack of good mentors to teach. But to conclude, children has less academic subjects in primary school that makes learning foreign language convenient for them. Secondly, their আচ্ছা ability to জি জি ভাই, একটা একটা হচ্ছে যে ভুল হয়েছে, এটা একটু দেখেন। দেয়ার ইজ লেক অফ good mentors. দেয়ার ইজ There are হবে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ দেয়ার there are দেয়ার ই দেয়ার আর হ্যাঁ দেয়ার আর
ভাইয়া ইজি তো ঠিক লাগতেছে, কারণ ল্যাক অফ। তাহলে ওইখানে এ বসবে, দেয়ার ইজ আ লেক অফ গুড মেন্টরস, আচ্ছা ভাই, সেটাই হওয়ার কথা। চেক করে দেখি, দেয়ার ইজ আ লেক অফ, আচ্ছা আগে একটু দেখি, দেয়ার ইজ লেক অফ গুড মেন্টরস। মেন্টরস টিও আর ই এস কি ভাইয়া, নাকি শুধু এস? আচ্ছা ওইটা ওই যে লেখার জন্য লিখে ফেলছে আর কি। এখানে আচ্ছা দেখেন এই যে এ হবে, দেয়ার ইজ আ, ওই যে বলতেছিলাম যে এ আচ্ছা হবে, ভাইয়া, ঠিক দেখছেন, আছে, দেয়ার ইজ আ লেক অফ গুড মেন্টরস। ঠিক আছে ভাই। ওকে, তারপরে বলো। But to conclude, children has less academic subjects in primary school that makes learning foreign language convenient for them. Secondly, their ability to receive new things is an absolute positive thing that outweighs the disadvantages. ওকে, ওয়ান, হ্যাঁ ভালো হয়েছে, খারাপ হয় না, ভালো হয়েছে। ফার্স্ট ক্লাস হচ্ছে এটা, সেকেন্ড ক্লাস হিসেবে ভালো হয়েছে, খারাপ না। আচ্ছা, আচ্ছা ভাইয়া। তারপরে হচ্ছে ফারজানা আপু দিছে। আচ্ছা এনি আপুকে দেয় নাই, ফারিয়া আপু কই? ফারিয়া আপু দিছেন? ফারিয়া আপুরটা পড়ছে, আমি পড়ছি মনে হয়, হ্যাঁ পড়ছি। আদিব জি ভাইয়া আপুরটা, পড়ছি। হ্যাঁ। আচ্ছা দেন নাই কে কে এখানে? তো ফারজানা, আচ্ছা আবির ভাইটা পড়ছি, অন্য সাপোর্টটা ফারিয়া আপুরটা পড়ছে, ফারজানা আপুরটা হচ্ছে ইয়েতে দিছেন। আচ্ছা ফারজানা আপুরটা পড়ি। ভাই আমার লেখা কি আপনার এমনি পড়তে অসুবিধা হয়? এর আগেও বলছিলেন। তার মানে আমার লেখাটাতে অসুবিধা আছে নাকি, মানে লেটার্স? না 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 আপু, ঠিক আছে, আমি তো এইটা তো আমি পড়তে আচ্ছা পারছি। বাট টু কনক্লুড, আচ্ছা চিলড্রেন হ্যাজ হ্যাজ লেস একাডেমিক কি এটা, লেস সাবজেক্টস। সাবজেক্টস। আচ্ছা তাহলে এই অ্যাসটা আমি বুঝতে পারি না তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। সমস্যা নেই, না না কোনো সমস্যা নেই। আচ্ছা আপু আমি হচ্ছে তারপরটা দেখি, ফারজানা আপুরটা দেখি। few people uh, few people trust that, আচ্ছা এখান থেকে কি শুরু করছেন তাই তো? few people trust that learning a foreign language at primary school is better for children than secondary school. I will explain both advantage and disadvantage in the below passage. আচ্ছা এখানে হচ্ছে প্রথমে একটা ভুল গেছে। প্রথমে হচ্ছে যে যে টাস্ক রেসপন্সটা হয় নাই, প্রশ্ন আপনারা বলে নাই যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বর্ণনা করেন। প্রশ্নে বলছে যে ডিসঅ্যাডভান্টেজগুলোকে কি অ্যাডভান্টেজগুলো আউটওয়ে করতে পারে কিনা। আপনাকে হচ্ছে যে এখানে সরাসরি আনসার দিতে হবে যে ইয়েস, অ্যাডভান্টেজ ক্যান আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ, অথবা আপনি বলবেন যে নো, অ্যাডভান্টেজেস ক্যান নট আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। বুঝছেন, এই টাস্ক রেসপন্সটা হয় নাই। ফারজানা আপু বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমি প্রথম থেকে শুনি নাই ক্লাসটা, আসলে আমি বাইরে ছিলাম যখন জয়েন করছি। ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম। আচ্ছা, লার্নিং learning overseas language is difficult for children in primary stage, because in primary stage or at primary stage, তো মনে হয় at হবে, learning at primary stage or in primary stage, এই যে at primary stage, ঠিক আছে, with proof দেখা দিলাম, লার্নিং at primary stage, ঠিক আছে আপু? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। স্টেজের আগে অ্যাড বসে, ইউজুয়ালি অ্যাড বসে, এজের আগে অ্যাড বসে। আচ্ছা, চিলড্রেন অ্যাট প্রাইমারি স্কুল বিকজ ইটস নট আওয়ার মাদার টাং। ওকে, সো ইট ইজ, আপু এটা কি লিখছেন? ইট ইজ, ক্রিয়েটস হবে ভাইয়া, ভুল হয়েছে, ইট ক্রিয়েটস হবে। it creates, হ্যাঁ, it creates extra pressure for children, that's why they cannot catch it easily, although it is important for children. We haven't enough teachers for learning কেন হবে, for teaching foreign language at primary school. আচ্ছা, if we provide some facilities in primary school such as learning overseas language, such as it will be benefited for children as well. Acha, children can easily apply these skills in the next period of life, though primary stage is the best time
for learning anything there are some demerits also. Children have enough time for learning overseas language. আপনি তো প্রথমেই তো ডিসঅ্যাডভান্টেজ বর্ণনা করলেন না? প্রথমেই তো ডিসঅ্যাডভান্টেজ বর্ণনা করলেন, শেষে এসে আবারও ডিসঅ্যাডভান্টেজ বলতেছেন। মানে ডিসঅ্যাডভান্টেজটাই বেশি তুলে ধরছি, মানে ও আচ্ছা বেনিফিটস অল্প। আচ্ছা আচ্ছা, জি তার ভাইয়া। মানে হচ্ছে যে আপনি বলতেছেন যে অ্যাডভান্টেজটা আউটওয়ে করতে পারে না ডিসঅ্যাডভান্টেজকে, তাই তো? হ্যাঁ, পয়েন্টটা হ্যাঁ, বুঝতে পারছি। রাইট রাইট, ঠিক আছে। এই জন্য লাস্টে ওটা দিয়ে আবার শেষ করছি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আপু বলেন। আমরা কি লেখার সময় এভাবে লিখতে পারবো, লাইক এই যে আই উইল